খেয়াল করে না, আমরা ক্লাস শুরু করি। আজকের টপিকসটা আমি যেটা বললাম যে ইউটিউব আমরা টোটালি সেভ করবো। আগে তো আপনারা কন্টেন্ট ক্রিয়েটটা শিখেছেন, চ্যাট জিপিটির মাধ্যমে শিখেছেন, অথবা আপনারা যে কোনো ভাবে আপনারা ক্রিয়েটিভ রাইটিং যদি নিজেরা করতে পারেন সেটা আপনারা করে নেবেন, অথবা আপনারা গুগল থেকে যে কোনো সাজেস্ট নিয়ে নেবেন। যে যে কোনো কিছু লিখলেই গুগল কিন্তু সবকিছু একটা সমুদ্র, আপনি ওখান থেকে সবকিছু আপনি পিক করতে পারেন, কিন্তু এখানে সবকিছু কপিরাইট ইস্যুর ব্যাপার থাকে। সেই কারণে আপনি একই রকম নেবেন না, এটা নিয়ে যে আপনারা কুইল বোর্ডে যেটা দিয়েছিলাম কুইল বোর্ড থেকে একটু চেঞ্জ করে নেবেন ওখানে ওয়ার্ড গুলা, বা ওখান থেকে আপনারা ওয়ার্ড গুলা নিয়ে আপনার নিজের মতো করে একটু ওইখানেই চেঞ্জ করে নিতে পারেন। যেটা ভালো মনে হয় সেভাবে আপনারা এটা করে নেবেন। আর এখানে কন্টেন্ট আসলে এখন ইউটিউবের জন্য যদি হয় বা রিলস এর জন্য হয়, কন্টেন্ট গুলো আসলে লাগে। তো কন্টেন্ট আগের গুলো তো দেখিয়েছি আমি, তারপরে এখানে আরেকটু কিছু আপনি ইউনিক করতে পারেন কন্টেন্ট তৈরি। আমরা এখানে আসবো, এখানে তো জানেন যে, আর তার আগে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার খোলা থাক, খোলা থাক। তো ইউটিউব ভিডিওতে আপনার প্রচুর পরিমাণে সবাই ইনকাম করছে এখন জেনারেল। ইউটিউবে তো প্রচুর, মানে এটা আপনার চিন্তার বাইরে যে ইউটিউব হতেই আছে চ্যানেল, কিন্তু আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে। দুই রকম উপায়ে আপনারা কাজ করতে, মানে ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আসলে যেগুলো ইনকাম জেনারেট, এগুলো কিন্তু একটা যদি ধরে থাকেন, একটা ধরে রাখেন, তাহলেই কিন্তু আপনার মানে কিন্তু ওইটাতে আপনাকে লেগে থাকতে হবে, 10 রকম করা যাবে না। আপনারা কোর্স করবেন যখন আপনারা মানে ধরেন প্রথম শ্রেণী থেকে ধরেন 8 9-এ যেয়ে আপনাকে একটা সিলেকশন করতে হয়, হয় না যে আমি সায়েন্সে পড়বো না আর্টসে পড়বো না কমার্স, এরকম একটা সিলেকশন আপনাকে একটা টাইমে যে করতে হয় আর কি। প্রথমে আপনারা কি একটা বেসিক থেকে আপনার ইয়া লেভেলে যাচ্ছেন, তারপরে আপনি বুঝতে পারছেন যে আমি সায়েন্সের জন্য যোগ্য, তখন আপনি ওইটা পড়ছেন। সেম মানে এটা একটা বিষয় নিয়ে না, প্রত্যেকটা বিষয়ে আপনি যেটাতে আপনার ভালো লাগছে যে এখানে ভ্যারাইটিস কিছু শিখছেন এবং প্রফেশনাল ওয়েতে শিখছেন। এখানে কোনো কিছু না যে আমরা টাচের উপর দিয়ে যাচ্ছি, একটা যখন দিচ্ছি তখন আপনাদেরকে একবারে প্রফেশনাল ওয়েতে শিখাই দিচ্ছি, যাতে ওইটাতে কোনো কিছু সমস্যা না হয়। তখন আপনি মনে করছেন যে আমার রিলসটা করতে ভালো লাগছে, তখন আপনার রিলসে যান। হয়তো বা ইউটিউব শর্টস বা ইউটিউবের আমি এসইও করব, এখানে হলো একটা কি আপনি রিলস করলেন, ওইটাই আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন, আবার হলো ইউটিউব যখন ইউটিউব শর্টস এর মধ্যে ওটা আবার পোস্ট দিয়ে দিলেন, সেম কিন্তু ওটার ফরম্যাট। আপনি টাইটেল ডিসক্রিপশন একই সেম এখানেও দিয়ে দিবেন। এখানে একটু এক্সেপশনাল কিছু আছে, সেগুলো আপনাকে হলো দেখাই দিচ্ছি যে এসইও এগুলো কিভাবে করবেন। তো এটা একটা কি আপনারা পোস্ট দিয়ে নিজেরা ইনকাম করছেন। নাম্বার ওয়ান, নিজেদের ইনকামের মধ্যে আবার দুইটা ওয়ে, একটা হলো আপনারা পোস্ট দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করছেন, করে আপনারা ইনকাম করছেন ওই ইউটিউব থেকে, অথবা আপনার হলো ওই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে। ওখানে ফলোয়ার্স বাড়ছে আর এখানে সাবস্ক্রাইবার বাড়বে। 1,000 সাবস্ক্রাইবার হলে আর আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনাকে ইউটিউব আবার আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। কিন্তু এটার হলো নিয়ম কানুন সব মেনে চলতে হবে। কোনো জায়গা থেকে আপনি কপি করে এনেন বসালেন, সেগুলা কিন্তু আপনার এখানে আবার চলবে না। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন যে মানে কারো কপিরাইট স্ট্রাইক তখন দিলে, 3টা কপিরাইট স্ট্রাইক দিলে তখন আপনার এটা মনিটাইজেশন হবে না, আপনার ইয়া চলবে। আপনার একইভাবে ওই যে চ্যানেল আপনি ইয়া সাবস্ক্রাইব ফলোয়ার্স থাকলে আপনার বিক্রি করতে পারবেন ওইখানে, এগুলো তো সমস্যা নাই। তারপরে ইউটিউব কিন্তু ওখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। ইউটিউবেও আপনার যখন হলো বেশি ওয়াচ টাইম থাকবে, ইয়া থাকবে, যখন সাবস্ক্রাইবার আসবে তখন কি করবে, আর একটা উপায়ে আপনার হলো আপনাকে প্রমোশনাল ইয়া দিবে, মানে আপনাকে আপনার এই চ্যানেলে দেখবে যে অনেক ট্রাফিক আছে, আপনার ভিডিও দেখছে বেশি, তখন আপনাকে বিভিন্ন কোম্পানি আপনাকে দেখবে যে আপনার ইমেল দেয়া থাকবে, সেখানে আপনাকে মেসেজ করবে যে আমি আমার ইয়াটা প্রমোট করো, তুমি তোমাকে আমি চার্জ দিব। এইভাবে অনেক ইনকাম করছে এটা। এগুলো কিন্তু খেলনা না, এগুলো একদম জেনুইন কথা। এই জন্য আপনাকে গ্রো করতে হবে, যেটা ইয়া করেন সেটা গ্রো করতে হবে। করলে সেটাতে আপনার সবসময় ইনকাম আছে, মানে ওই ভিডিওর মধ্যে তখন আপনি দিয়ে দিবেন ওর হলো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের আপনার একটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিলেন, ওই 10 5 সেকেন্ডের জন্য আপনি তখন একটা ইনকাম জেনারেট করছেন। আর একটা ওয়ে হলো আপনি এই যে ইউটিউব চ্যানেল করলেন, এগুলো করছেন, এগুলো জানেন আপনি, তখন আপনি কি ক্লায়েন্টের কাজ করছেন। ক্লায়েন্টের তখন আপনি তার এসইও করে দিবেন, তার ওখানে রিলস পোস্টিং করে দিবেন, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে দিবেন একটা পার্ট, যে সোশ্যাল মিডিয়া ওখানে পোস্ট করলেন, রিলস করলেন, সব করলেন। আবার যদি ইউটিউব থাকে তার সে ইউটিউবেও করবেন, অথবা আপনি ওই ফেসবুক ইয়াতে তো আর এসইওর ওই পার্ট না যে ওইখানে ওটা করা যায়, ইউটিউবে আপনারা মানে ভিডিও এসইও করবেন, সব ভিডিও এসইও করে সেই পার্টগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো। তো আপনারা ইনকামের সোর্স গুলো আপনারা পেলেন।
তো এখন হলো আমরা কিভাবে ইয়ে করবো, এই যে এখানে আমরা দেখছিলাম চ্যাট জিপিটি আর দেখানোর কিছুই নাই। এখান থেকে আপনারা এই যে কপিরাইটিং এ চলে যাবেন, এখানে কপিরাইটিং এ আসবেন, ঠিক আছে, টপিকে এসে কপিরাইট, তারপরে বড় করে দিই। এখানে আপনি এখন কপিরাইটের পরে একটু নিচে নামবেন, নিচে নামলে দেখবেন এখানে বিভিন্ন রকম এখানে কন্টেন্ট আপনাকে দিবে। তো এইখানে দেখেন ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই মাথাতে এটা চলে আসবে যে ব্ল্যাক কালারের। এখন আপনাকে এখানে দিতে হবে স্ক্রিপ্ট, কি স্ক্রিপ্ট আপনি নিতে যাচ্ছেন। নিচে দেখবেন একটু হাইড হয়ে আছে, একটু হালকা একটা ওয়াটারমার্কের মতন একটা ইয়া দেওয়া আছে, আপনাকে সাজেস্ট করছে এরকম করে আপনি লিখতে পারেন হাউ টু চেঞ্জ এ টায়ার এক্সপ্লোরিং দা হিমালয়ান মাউন্টেন্স ট্রেনিং ভিডিও, এরকম কিছু আপনি দিতে পারেন। আপনি আপনার মতো করে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে আপনি লিখবেন। তো এখানে আমি যদি দেই আই ওয়ান্ট স্ক্রিপ্ট, ঠিক আছে, যেহেতু স্ক্রিপ্ট আমি নিচ্ছি, স্ক্রিপ্ট অ্যাবাউট, আচ্ছা আমি ওইখানে কি করলাম, ইমেজ কভার ডিজাইন, ইমেজ কভার ডিজাইন, এটা যদি আপনারা আগে লিখবেন, বিভিন্ন রকম করে লিখতে পারেন। আমরা স্ক্রিপ্ট খালি দিলে যেটা লিখবেন সেটাই না, আপনার ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন। লিখে দেখবেন যে আপনার চ্যাট জিপিটি এটা কিছু জেনারেট করে দেবে আপনারা। এখানে দেখেন ওপেনিং সিন, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেস ক্যামেরা এগুলো বাদ, এখানে হোস্টিং, এখানে হোস্ট স্মাইলিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং, তারপরে হেই এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। এরকম করে আপনাকে দেখেন অনেক কিছু দিয়ে দিবে আপনাকে ডিসক্রিপশন, এগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলো দিয়ে আপনার ওই একটা ওইখানে আপনারা যে ডিসক্রিপশনটা দিবেন, আর ডিসক্রিপশনের যদি আপনারা আবার ইয়া চান যে ধরেন এই একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমরা কি করবো, একটা টাইটেল নিব, ভালো টাইটেল, তখন আপনারা এখানে কপি করবেন, করার পরে এখানে আবার লিখবেন যে প্লিজ গিভ মি, মানে এটা কমান্ড করবেন সবসময় চ্যাট জিপিটিকে, তাহলে সে করে দেবে, কিন্তু প্রপার কমান্ড না করলে আবার কিন্তু দিবেন উত্তরটা। প্লিজ গিভ মি আ ইউনিক টাইটেল ফর, নাহলে অ্যাবাউট লিখেন, অ্যাবাউট, দুইটা ইয়া দিবেন, তারপরে এখানে ওই ভেতরে আপনার ইয়াটা পেস্ট করে দেবেন, ঠিক আছে, এখানে এটা পেস্ট করে দিবেন, এরপরে ইন্টার দিবেন। এটা মনে জেনারেট করছে নাকি, এই যে জেনারেট করছে বলে এটা এখনো দিচ্ছে না, এটা জেনারেট আবার করছে। কি দেয় কিনা এখানে, এখানে কাজ করছে। দেখেন এইখানে আমি আরেক জায়গায় এটা পেস্ট করলাম, ওইখানে আপনার চলে আসতো, এটা যখন এটা দিলেন না, এটা আপনি আপনার দেখবেন সুন্দর একটা টাইটেল ওই করে দিবে। এখন যদি আপনার বেশি টাইটেল দরকার হয়, গিভ মি মোর, মোর লিখবেন, বা গিভ মি অ্যানাদার 10 ইউনিক টাইটেল। জেনারেট করছে। এখন এখানে যখন ইউনিক এটা দিবে, আমি আর মানে এখানে বসে থাকলাম না, আগাই গেলাম, এটা টাইম নেবে, একটু আপনারা করে নেবেন, এগুলো কোনো বিষয় না। বুঝতে পারলেন কি, এখানে আপনারা যখন ডিসক্রিপশন একটা পেলেন, ডিসক্রিপশনের পরে এখান থেকে এটা কপি করে আপনার গিভ মি ইউনিক টাইটেল, এখানে আপনারা দিয়ে দিবেন ইউনিক 5 টাইটেলস, ঠিক আছে, বা 10 টাইটেলস, তাহলে আপনার এখানে 8টা 10টা টাইটেল আপনাকে সাজেস্ট করবে, মানে 10টা দিলে 10টাই করবে। তো 10টার মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি তখন নিবেন, ঠিক আছে। এই কারণে বললাম যে কয়েকটা টাইটেল নিবেন, তাহলে এখান থেকে তখন ধরেন এই টাইটেলটা আমি নিলাম, আর এখানে এটা পেয়ে গেলাম, তাহলে এখানে আমি কি পেলাম, এই এটা এটা পেলাম। এখন আরেকটা কাজ হলো, এইখানে ক্লিক করে আপনারা কপি করে এখানে আবার দিয়ে বলবেন এটার হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ আপনাকে জেনারেট করে দেবে 20টা, তাহলে এই রিলেটেড আপনাকে দিবে। তো এইটাও শিখলেন যে এখান থেকে টাইটেল পেলেন, ডিসক্রিপশন পেলেন, হ্যাশট্যাগ পেলেন, ঠিক আছে। এখন আপনার হলো কাজ হলো, এখন আপনাকে ওই একইভাবে আপনি রিলস এভাবে তৈরি করে নিতে পারেন,
আবার হলো শর্টস তৈরি করবেন। এখন আমরা আরেকটা ওয়ে শিখবো যেখানে আমরা শর্টস আবার শিখতে পারবো, মানে এই শর্টস তৈরি করা, রিলস তৈরি করা। এখানে আমরা আমরা গুগলে যাব, ঠিক আছে? গুগলে যাওয়ার পরে লুমেন, লুমেন 5 বলে এখানে সার্চ দিব। লুমেন 5 এ ক্লিক করলে এখানে আপনাদের অনেকগুলো প্রথমে আসতে পারে, সেগুলো নেবেন না। এই যে লুমেন 5, যেটা lumen5.com, এটাতে আপনারা ক্লিক করবেন। লুমেন 5 এ ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। দেখেন ড্যাশবোর্ড একটা আছে, আমার এটা খোলা আছে। আপনারা যদি মানে আপনাদের নিউ হলে জাস্ট হলো এখানে সাইন আপ করবেন, একই প্রসেস। সাইন আপের জায়গাতে আমি এটা এটা একটা দেখিয়ে দিই, আপনাদের সমস্যা হতে পারে, কারণ এখানে একটা দেখার বিষয় আছে। এখানে এই যে দেখেন সাইন আপে ক্লিক করলাম। আমি চাই যে কোনো জায়গাতে বেঁধে না যান, ঠিক আছে? এখানে ওই সাইন আপ নাই, এখানে একটু ডিফারেন্ট আছে, সেই কারণে আমি আবার দেখাচ্ছি। এখানে আপনার ফুল নেম যে কোনো একটা দিবেন, যদু মধু কদু যা দিলেন। এখন এখানে আপনার ওয়ার্ক ইমেলের জায়গাতে আপনারা মনে রাখবেন, এখানে কোনো আপনার জানা শোনা কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র এমনি যে কোনো কিছু লিখবেন বা একটা ইউনিক কিছু লিখবেন যে যেটা মানে বোঝা যায়। এখন jkl দিয়ে @gmail.com দিলে তো আর হবে না। এখন ধরেন এখানে সামিউল লিখলাম, আমি সামিউল @gmail.com, এটা তো ধরেন একটা বোঝা যায় যে সামিউল একটা নাম থাকতে পারে, SA দিলাম। তারপরে পাসওয়ার্ড, এখন আপনি পাসওয়ার্ড একটু ডিফারেন্ট দিতে হবে, না হলে আবার নিবে না। প্রথমে একটা বড় হাতের দিবেন, তারপরে তারপরে ছোট হাতের দিবেন, তারপরে এখানে মিনিমাম 8, নিচে দেখবেন এগুলো এই যে হাইড হতে থাকছে, এগুলো প্রথমে জীবিত থাকবে, তারপর মরে যাবে এই যে এইভাবে। তারপরে এখানে এখন বলছে 8 ক্যারেক্টার আরো মিনিমাম আনতে হবে, আর কন্টেন্টস নাম্বার সিম্বল রাখা লাগবে। কারণ আমি আরেকটু বাড়াই দিলাম। তারপরে এখানে আবার একটু এখানে লেখা দেখলাম, দেখেন এখানে সবগুলা রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করেছি, রিকোয়ারমেন্ট গুলা। তারপরে তাহলে এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার ভুলে যান যে কি পাসওয়ার্ড দিলেন, কি ওখানে লিখলেন। এখানে আপনি যে কোনো কিছু লিখবেন, জিমেল ওটা আছে না আছে দেখার দরকার নেই। কোনোটা যদি না নেয় সেক্ষেত্রে আপনি তখন মানে এটা জাস্ট হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, আর কিছুই না। এটা এখান থেকে আপনি কিছুই করবেন না। এখান থেকে আপনার ডাটা জাস্ট হলো এখান থেকে ইউজ করে আপনি ভিডিও কিছু তৈরি করবেন, আর কোনো কাজ নাই এখানে। এখানে কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি মনে করেন ওইটা দিয়ে আবার লগ ইন করে দেবেন, ঠিক আছে? এটা মানে প্রয়োজন নাই তা না, আপনি যদি ওইটাতে আবার ঢুকতে চান তাহলে ওইখানে যেটা ইয়া দিলেন আর হলো পাসওয়ার্ড দিলেন সেটা আপনি কপি করে রাখবেন, পরে লগ ইন করে ঢুকে দেবেন। এখানে আসার পরে এখন স্কিপ করে দেবো আমরা, স্কিপে আর কোনো কিছু প্রয়োজন নাই। আমরা ভেতর থেকে এটা শুরু করবো। আর এটা একটু ওয়েট করবেন, ক্লিক করলে অথবা সাথে সাথে কাজ নাও করতে পারে। এগুলো কিছু সাইট হলো অনেক ভারী আছে, তো এগুলো ভিডিও ইয়া তৈরি করে, এই কারণে একটু সময় নিতে পারে। এটা এগুলা খুব সহজ দেয়া, তাই এটা খুব জটিল ইয়া না। প্রথমে চ্যাট জিপিটিতে আমরা কি করলাম, প্রথমে চ্যাট জিপিটিতে একটা কন্টেন্ট তৈরি করলাম শুধুমাত্র, আর এখন হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। শুধু খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। এখন দেখেন বিভিন্ন রকম টেমপ্লেট আপনাকে দিয়েছে, যেরকম কানভাতে দিত সেরকম এখানে আপনার বিভিন্ন রকম টেমপ্লেট এসছে। সেই টেমপ্লেট গুলো আপনারা এখান থেকে দেখেন চুজ করে নিতে পারবেন। এরকম টেমপ্লেটে আপনার তখন ইয়াগুলা ভিডিওগুলো তৈরি করবে। এই যে দেখেন এরকম টেমপ্লেটে তৈরি করবে। এখন এখানেই হলো মূল ট্রিক্সটা, যে আপনি যদি ওয়াইড ভিডিও চান, ঠিক আছে? এই যে নিচে দেখেন অপশন গুলো আছে, সব সময় এটা মাথায় রাখবেন যে এই নিচের অপশন এটা খেয়াল করবেন। যখন আমরা রিলস তৈরি করব 9:16 করব, এই যে দেখেন এটা বলছে এখানে রাখলেও এখানে দেখাই দিচ্ছে পাবলিশিং অন ইনস্টাগ্রাম স্টোরি, এটা স্টোরির জন্য, ঠিক আছে? একটু ওয়াইড হবে, হ্যাঁ এটা। আর এটা হলো দেখেন বাম পাশে এটাতে আসলে এটা রিলস এর জন্য। যাই হোক, এটা অনেক সময় না দেখালেও আপনার হলো এখানে ক্লিক করবেন। এখন হলো আমরা ওয়াইড করলে এরকম করব, আর যদি এখানে রিলস নেই তাহলে 9:16 করব। করার পরে দেখেন ভিডিওটা এরকম করে চলে আসলো। তারপরে ইউজ দিস টেমপ্লেট, এখানে আসার পরে এখন আমাকে পরবর্তী স্টেপে আমাকে দিবে, আমার ডিসক্রিপশন টাইটেল এগুলো দিয়ে আমাকে একটা ইয়া তৈরি করা লাগবে। ওইখানে করছিলেন কি, আপনার কানভা দিয়ে আপনারা রিলস তৈরি করছিলেন, ওইভাবে একরকম দেখালাম। আর এখানে আপনি আলাদা রিলস এইভাবে তৈরি করে নিতে পারেন। যে আগে বললাম একটু ভারী সাইড, এটা একটু সময় নিতে পারে। টেক্সট টু মিডিয়া আমরা করব, টেক্সট টু মিডিয়া এআই ভয়েস ওভার দিয়েও হতে পারে। ওখানে একটা টেক্সট দিবেন, এখান থেকে জেনারেট করে দেবে, এরকম কিছু এখানে করতে পারেন। আবার এখানে ভয়েস ওভারে ক্লিক করলে ভয়েস ওভার মানে আপনি কোনো ভয়েস রেকর্ড করেছেন সেটা দিয়ে এখানে তৈরি করবেন, আর এখান থেকে টেমপ্লেট দিবেন, এরকম আপনি করতে পারেন। আর টকিং হেড এটার দরকার নাই, টেক্সট টু মিডিয়া আমরা করবো। টেক্সট মিডিয়া করলে আপলোড ইমেজ যদি এখানে আপলোড দেন সেক্ষেত্রে এগুলো আপলোড প্রয়োজন আছে। তো এখানে ভিডিও অ্যাবাউট, এখানে আমরা কি করব, এইটা ইয়াতে চলে যাব যে আমি যেটা তৈরি করেছিলাম আমরা
টাইটেলটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর নিচে আচ্ছা, এখানে আপনার ডান পাশে পেস্ট টেক্সট, এখানেও আপনারা পেস্ট করে দিতে পারেন টেক্সটটা, ঠিক আছে। এখানে আপলোড ইমেজ যদি দেন ইমেজটা আসবে, যদি বাইরে থেকে ইমেজ কোনো নিয়ে আসেন, বাইরে থেকে ইমেজ আমার মনে হয় আনার দরকার নেই, কপিরাইট স্ট্রাইক হয় অনেক সময়। আর সব সময় আপনারা আরেকটা কথা বলে রাখি, এখানে ইমেজের যে কোনো ইমেজে যখন আসবেন, ধরেন একটা ইমেজ এটা আমি ওপেন করলাম, ঠিক আছে, ওপেন আপনারা করবেন সব ইমেজ নিয়ে ওপেন পেইন্টে যাওয়ার পরে একটু ইমেজটা ছোট বড় করে নেবেন, হালকা একটু এখান থেকে ছোট হালকা একটু করে দিবে, সেভ করবেন, তাহলে একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরকম করে রাখবেন, তাহলে কপিরাইট স্ট্রাইক হওয়ার ইয়াটা কম আছে। আর অবশ্যই ইমেজের মধ্যে যদি কোনো তার লোগো থাকে, কিছু থাকে, সেটা তো অবশ্যই সেটা সরাতে হবে বা ওটা ইউজ করা যাবে না, যদি এমন জায়গাতে থাকে যে আপনি এটা করতে পারবেন। এখানে দেখেন, যদি আমি এই যে এখানে ওপেন উইথ পেইন্ট, এখন আমি এখানে আরেকটু দেখাই দিই, যেহেতু ওপেন করে নিলাম, কারণ এগুলো সবকিছু লাগে, ঠিক আছে। এখানে এই যে ক্লিক করলাম, দিয়ে এখানে দেখেন আমি একটা টেক্সট লিখলাম, টেক্সটটা একটু ছোট করে নেই। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করতে হবে, সিলেকশন করে তারপর ছোট করতে হবে। ধরেন আমি এটা একটা নিলাম, ঠিক আছে, এখানে এটা আগেই ছিল, সাপোজ আগেই ছিল। এখন এই বিষয়টা আমি একটু অ্যাডজাস্ট যদি এখান থেকে করে নিতে পারবো, কিন্তু এখানে আপনাকে আমাকে কি করতে হবে, এই যে মানে যদি আবার এমন লেখার মধ্যে থাকে ওইটা মিশানো যাবে না, সেটা আপনারা করবেন না, কিন্তু এরকম ধরনের আপনার লেখা থাকলে আমি সেটা করে নিতে পারবো। এই বাম পাশে দেখবেন এই বক্সটাতে আমরা ক্লিক করব, তারপরে এখানে বামে এসে আমি এই বক্সটা এরকম করে এর সমান করে করে দেবো, ঠিক আছে। এরকম করে করে এটা ধরে আমি এর উপরে বা এটা আন্ডু করলাম, আরেকবার নেই বক্সটা, এই বক্সটা আমি এই যে একটা অ্যারো আসছে, অ্যারোটা ধরে আমি জাস্ট হলো ডানে নিয়ে চলে যাব, তাহলে এটা ঢেকে গেল। দেখেন এখানে কি আর মনে হচ্ছে যে কোনো কিছু ছিল? কোনো কিছু না। এটা আপনার এখন কপিরাইট স্ট্রাইক কারো যদি থাকে, সব জায়গাতে ইমেজও আপনার ভালো লাগে কোনোটা, সেগুলো আপনার ইউজ এইভাবে করতে পারবেন। এইটা উঠিয়ে দিলেন মানে আপনার কপিরাইট স্ট্রাইক আর চলে গেল, আর কোনো কিছু কারো ধরার কোনো তো ক্ষমতা নাই। এগুলো এইভাবে আপনারা করবেন, ঠিক আছে। তারপরে আপনার কোনো সমস্যা কোনো কিছু থাকলে আমাকে বলবেন, আমরা ওটা সমাধান দিব। তো এখন আমি টেক্সট এখানে এসে এটা আমি নিলাম, এখানে দিলাম, তারপরে ইন্টার দিলাম। এখন এখান থেকে থেকে ডিজাইন এটা কপি করলাম, এখানে ডিটেলস রিকোয়ার্ড মানে তিনটা দিতে হবে এটা বলছে। তো এখন এখন আমি কম্পোজে এমনি ক্লিক করলে দেখবেন যে এটা দিচ্ছে না, আর তাহলে আপনি যে পরে আস্তে আস্তে এটা ভাগ করে দিবেন। এতটুকু একটা দিলেন, কন্ট্রোল এক্স কাট দিলাম, পরে কন্ট্রোল ভি দিলাম, আর এখানে দুইটা তিনটা একটু পার্ট করে নেবেন। আমি মানে ইচ্ছা মতো পার্ট করতে পারেন, তারপরে ওখান থেকে কম বেশি করতে পারবেন। এখানে এখন কম্পোজ যদি স্ক্রিপ্টে যাই, আমি বামেরটাই নিলাম, ঠিক আছে, আমরা পরে ডানেরটা নিলাম না। হ্যাঁ, বামেরটাতে আপনারা ক্লিক করে প্রথমে এটা করবেন। দেখেন এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করলো, ইন্ট্রোডাকশন, হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল, টুডে উই আর ডেভেলপিং, এটা আমরা পড়ে নেবেন। তারপরে ইমেজ কভার ডিজাইন ক্রুশিয়াল, মানে এটা সম্বন্ধে একটা ডিটেল দিচ্ছে। তো এখানে আপনার প্ল্যান অনেক কিছু চাইবে, এগুলা মানে পেইড প্ল্যান, এগুলো তো কোনো কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখেন একটু উপর নিচে করে নামলে এখানে বিভিন্ন স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করলে এখানে আবার দেখেন সিরিয়াল আবার দিয়ে দিয়েছে, এটা পার্ট পার্ট একটা করে পার্ট এরকম করে হবে, প্রথমে এতটুকু হবে, তারপরে এটা এইভাবে হবে। তারপর এখন কনভার্ট টু ভিডিও, আমি কনভার্ট টু ভিডিওতে চলে যাব। তাহলে কি করলাম, আমরা ওখানে পেস্টটা করলাম, কন্টেন্টটা দিলাম, দেওয়ার পরে শুধুমাত্র কন্টিনিউ করছি। এখন দেখেন এই ভিডিওটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এই যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা এই যে প্রিভিউ যদি আমরা যাই, প্রিভিউ এটা আমরা ক্রস করে দেবো। তো এখানে দেখেন যে প্রিভিউ অলরেডি কিন্তু ভিডিও চলছে, যে 1 মিনিট 19 সেকেন্ডের ভিডিও। এখানে আপনারা খেয়াল করবেন 1 মিনিটের নিচে রাখবেন, যেহেতু আমরা রিলসের শর্টসের জন্য কি 1 মিনিটের ভিডিও আমরা করি, তাই না? তো সেই কারণে আপনারা 1 মিনিটের নিচে রাখবেন। এটা আমরা এখন অ্যাডজাস্ট করব কিভাবে, একটু ওয়েট করবেন, যখন মানে এই যে সাইট লোড নিবে। তো এখন দেখেন এটা পার্ট পার্ট হয়ে গেছে, এই যে হে এভরিওয়ান, তারপরে এইটুক আসলো। এটা দেখুন যেটা যেটা টেক্সট, ওই টেক্সট হিসাবে আপনার হলো ওই রকম ধরনের সে হলো একটা করে মানে সাজেস্ট করে দিয়েছে, মানে তার হলো অল্প। এখানে কিন্তু আর আলাদা করে আপনার পিকচার কিছু দেয়া লাগেনি, দেখেন এরকম করে কনভার্ট করে দিয়েছে এরকম টাইপের। এখানে দেখেন ইমেজ কাভার ডিজাইন ইজ ক্রুশিয়াল, এখানে হয়তো ইমেজ ডিজাইন করছে এরকম কিছু বুঝাইছে।
ইটস দ্য ফার্স্ট থিং পিপল সি। তো এখানে আপনারা শর্টকাটে আমি একটু দেখাই দেই, মানে শর্টকাট বলতে এইগুলাই মানে অপশন আপনাকে ক্রিয়েট করা লাগবে। আপনি যখন এখানে ইয়াটা কমাবেন 1 মিনিট ধরেন 21 সেকেন্ড, এখন 1 মিনিটের নিচে করলে একটু একটু করে এখানে সেকেন্ড কমাই দিবেন। এখানে এই যে এখানে 3-এরটা একটু এই মাইনাস ক্লিক করবেন তাহলে 2 সেকেন্ড হলো, তারপরেরটা হয়তো বা 3 সেকেন্ড একটু 2 সেকেন্ড করলাম, কোনোটা 5 সেকেন্ড আছে তাহলে আমি এটা 3 সেকেন্ড করলাম। ওপরেরটাও দেখেন কমছে 1 মিনিট 17 সেকেন্ড। এরকম করে আপনারা জাস্ট হলো এখানে 1 সেকেন্ড কোনোটা দিলেন, 2 সেকেন্ড দিলেন, এরকম করে আমরা কমাই দিচ্ছি। এগুলো দিয়ে ভিডিওটা করব। এখন এই যে আবার ক্লিক করলাম, 4 সেকেন্ড আছে, এটাও আমি 2 সেকেন্ড দরকার হলে করে দেই। তারপরে এখানে তারপরেরটা আসছে 4 সেকেন্ড, এটাও আমি 2 সেকেন্ড করে দেই। জাস্ট এখন এক ইয়ার নিচে নিয়ে যাই, আমি নিয়ে যাওয়ার পরে ডাউনলোড করে দেই, মানে এটা তো বুঝতেই পারছেন। নেক্সট আমি কি করতে হবে আমি দেখাই দিচ্ছি। আর 2 সেকেন্ড কমালে আমাদের ইয়াটা হয়ে যাবে। তো 1 মিনিটের একটু নিচে রাখবেন তাহলে ভালো হবে। 59-58 সেকেন্ড এটা রাখলেন। এখন এটা হয়ে গেছে দেখেন উপরে 59-58, সেভ ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো কিনা। এই যে এটা ধরেন এই টেমপ্লেটটাই আমি হলো চেঞ্জ করব। তাহলে এখান থেকে এই যে বাম পাশে দেখেন বিভিন্ন রকম এখানে সাজেস্ট করছে। এই যে এখানে আপনারা এখানে যদি লিখেনও যে আমার হলো এখানে ইন্টার দিলাম, আপনার রিলেটেড কোনো কিছু এখানে সার্চ করবেন, তখন এখানে ইন্টার দিবেন, সেটা লিখে একটু এখানে লোড হবে, আবার ওর ভিডিও যতগুলো আছে সব নিয়ে আসবে। ভাই এটাই তো অনেক দেরি লাগে। এই যে কার্টুন আমি লিখেছি, তো এখানে কার্টুনই দিয়েছে। এখানে খালি জাস্ট ধরে আমি এই পাশে নিয়ে চলে আসবো। দেখেন চলে আসবে, একটু ওয়েট করবেন সবসময়। এই যে আপলোড হলো। এখন আপনি এখানে যেটা নিবেন সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে? লিখার পরে এটা অটো অ্যাডজাস্ট করে নিলেন। কিন্তু এখানে সমস্যা হলো এই যে পেছনে দেখেন শাটার স্টক এটা আছে না একটা, এই শাটার, এটা কিন্তু এটা খেয়াল রাখবেন, এটা নিয়ে এসে দেখানোর মানে উদ্দেশ্য এটা যে আপনার এটা দিবেন না আপনারা। এই শাটার স্টক এই যে উপরে এই যে লেখা আছে এরকম দিবেন না। এই যে বাম পাশের উপরে দেখবেন এগুলো প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়াম আমরা প্রিমিয়াম করব না, আমরা হলো ফ্রি গুলো সেগুলো ইউজ করব। তো এটা আমি নিয়ে যদি দেই, দেখেন এটাতে কোনো কিছু আছে, এটাতে কোনো কিছু নাই। হ্যাঁ, তো এগুলো প্রিমিয়াম ফ্রি অনেকই পাবেন, ঠিক আছে? ফ্রি অনেকই পাবেন। এই যে এগুলো প্রিমিয়াম, এই যে এটা প্রিমিয়াম, এগুলো ফ্রিতে যেগুলো সেগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। ফ্রিতে এমনি অনেক সুন্দর সুন্দর আসবে, অসুবিধা নেই। আবার কপিরাইট আপনি বাইরে থেকে নিয়ে আসলেও আপনি এখানে শুধুমাত্র আপলোড করবেন। এই যে এখানে আপলোড এই যে এখানে দেখেন আপলোডের এখানে যে আপলোড করে নেবেন ওই মিডিয়াটা, ঠিক আছে? ওই ইমেজটা বললাম ওইরকম করে কপিরাইট ফ্রি আপনি নিতে চাইলে ওইরকম একটু ইমেজ ছোট করে নেবেন। আর আপনার কোনো কিছু ওখানে লেখা থাকলে ওখানে দিয়ে জাস্ট হলো এখানে আপলোড করে নেবেন। আপলোড জাস্ট ওখান থেকে ধরে ড্র্যাগ করে আপনাকে ড্রপ করে দেবেন। তাহলে এখানে আপনার কি হলো, ভিডিওটা হয়ে গেল, সেভ সেভ হচ্ছে এখানে। তারপরে এখন আপনি পাবলিশে ক্লিক করবেন। কারণ এটা আমি শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি যাতে আপনার এটাতে কোনো সমস্যা না হয় আপনাদের, কারণ এটা তো কাহিনী আছে একটু শেষে যে। ভিডিওগুলো তৈরি হয়ে গেলে আমরা রিলসে তো পোস্ট করব, এগুলা যেগুলো সোশ্যাল মিডিয়া আগে করছিলেন সেটা আপনি এইভাবে ভিডিও করতে পারেন। আর আমি যেটা দেখিয়েছি যে আগের ক্লাসগুলোতে আপনার কোর্স ভিডিও আর হলো কোয়েশ্চেন ভিডিও, এই দুইটা কিন্তু খুব জনপ্রিয়, বুঝছেন? এই দুইটা অনেক বেশি এটা ফলোয়ার্স এগুলো বাড়ে, এগুলো খুব মানে ইফেক্টিভ। তো সেগুলো আপনারা আসলে করতে পারেন। এখানে দেখেন টু আপগ্রেড টু রিমুভ লুমেন 5 ক্রেডিট সেন্স, এখানে কিছু দেখেন ওয়াটারমার্ক উইল বি রিমুভ হোয়েন ইউ ভিডিও ইজ ফিনিশ রেন্ডারিং। কাজ চলছে, ঠিক আছে? ওরা কাজ হোক, কাজ করতে দেয় আমরা। এটা হলো ভিডিও নাও রেন্ডারিং হচ্ছে। তো আমি যে কথাটা বলছিলাম, আপনারা কিন্তু ওই কোয়েশ্চেন ভিডিও তারপরে কোড ভিডিও এগুলো মানে খুব এটা ইফেক্টিভ, আপনার এগুলো কাজে লাগাতে পারেন। অথবা এখান থেকে আপনারা ভিডিও করতে পারেন, অনেক রকম ভাবে আমাদের দেখালাম। আর এরপরে আপনারা এই ভিডিওগুলো যখন আপলোড করবেন ওই কোর্স ভিডিও ভিডিও কিন্তু আপনারা ইউটিউবেও দিতে পারবেন শর্টস আকারে। সেগুলো এখন তারপরে এসইও কিভাবে করবেন, 100% এসইও কিভাবে আস্তে আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন, সবগুলো আমরা দেখা দিচ্ছি। এখানে দেখেন এই যে উপরে এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এখন হয়ে গেলে যে এখানে কমপ্লিট হয়ে যাবে।
তো আপনার দরকার নাই, আছে কি? কারণ লুমেন 5 দিলেই তো আপনার খেল খাতাম, যে আপনি মানে এখান থেকে আপনি নিয়ে এসেছেন, আপনার ফাঁসি ফাঁসিতে দিয়ে দেবে মনে করেন। তারপরে আপনারা এখন কি করবেন, একবারে কান বাঁধে চলে যাবেন, কোনো কিছু করার দরকার নেই, আপনারা কান বাঁধে চলে আসবেন। দিয়ে দেখাই দেই আমি, যেহেতু আপনাদের সমস্যা হতে পারে, খুঁটিনাটি যাতে না হয় সেটা আমি দেখছি। सर वेबसाइट का काम तो किया था, आपको थोड़ा सा बाहर हूँ सर, इसलिए काम कभी कभी आप बोल दीजिए। তো এখানে আসার পরে এখন আপনারা একটা প্রজেক্ট ইয়াতে নিয়ে নেবেন। একইভাবে প্রজেক্ট প্রজেক্ট এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট হলো একটাতে ইন করে আমি দেখাই দিচ্ছি। তো একটা এখান থেকে ডিজাইন নিয়ে নিব আমরা এখন। ইউটিউব শর্টস, আচ্ছা চলে গেলাম শর্টসে। এখন আমরা ওইটা আপলোড দিয়ে দেবো। আপনারা তো জানেন আপলোড কোথা থেকে করবো, বাম পাশে আপলোডে চলে আসবেন, আপলোডে আসার পরে এখান থেকে আপলোড। এখন আপলোড, এই ভিডিওটা আমরা আপলোড করে নিলাম। এটা কিন্তু আপনার যখন এর আগে বলছি যে ভিডিও সফটওয়্যার লাগে সেটা দিয়ে এডিট করতে হয়, কাট করতে হয়, এগুলো আপনার ওই সফটওয়্যার ওগুলা ইনস্টল করা মানে আপনার অনেক ভারী, অনেক র্যাম বেশি লাগবে, সবকিছুতেই সমস্যা। এখানে আগে এটা আপলোড হোক। দিয়েছিলাম নাকি? এই যে আসছে। আমি প্লে করবো একবার। এখানে বুঝতে পারলেন, এখানে লাস্টে এসে আমরা কি করলাম, এটা টেনে কেটে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কেটে দিবেন, তারপরে এখানে শেয়ার থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে হয়ে গেল কমপ্লিট আপনার ভিডিও। ভিডিওর কিভাবে এটা হলো আপনার কপিরাইট এগুলো ইয়াটাও আপনাদেরকে দেখাই দিলাম সবকিছু, যাতে কোনো সমস্যা না হয়। এখন আপনার দেখেন এখানে সবকিছু আমরা পেয়ে গেলাম, ভিডিও আমার ওকে হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো যে কতদিন আমি ইউটিউবে দেখাই দিয়েছিলাম যে আপনারা ভিডিও কিভাবে ইয়ে করবেন। আপনার চ্যানেলে যাবেন, জিমেইলে যাওয়ার পরে আপনার শুধুমাত্র ইউটিউবে এটা চলে আসলে আপনার এখান থেকে ক্রিয়েটে একটা চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে দিয়ে দিবে। তাহলে এখানে জাস্ট ওখানে ক্লিক করার পরে মানে কোনো কিছুই নাই, জাস্ট অল্প ফর্মালিটি, এখানে আপনার চলে আসবে ইউটিউব স্টুডিওতে। আপনি এখানে আপনারা ঢুকে যাবেন। এই ইউটিউব স্টুডিওতে যখন ইন করবেন, ইন করার পরে এখানে এই ইন্টারফেস গুলো আসবে। এগুলো সম্বন্ধে আপনাদেরকে গতদিন ধারণা দিয়েছি যে কোনটাতে কি করবেন। আর চ্যানেলের এই প্রোফাইলটা এডিট করলে এটাকে বলে হলো কাস্টমাইজেশন। এখান থেকে কাস্টমাইজেশন একটু নিচে নামবেন, নিচে নামলে এই কাস্টমাইজেশনে এসে আপনারা এটা এডিট করে নেবেন, আপনাদের ছবি, আপনাদের হলো কাভার ইমেজ, এগুলো সব এখান থেকে। আর যেগুলো আপডেট ভিডিও, এটা এখন কিছুই দরকার নাই। বেসিক ইনফরমেশন আছে আপনার এই এখানে ডিসক্রিপশন কিছু দিয়ে দেবেন, আপনার চ্যানেলটা কি পারপাসে, আপনি কি পারপাসে চ্যানেলটা করছেন সেই ক্যাটাগরিতে আবার আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অন্যদেরও অ্যাবাউট আস সেকশনে যে আপনি ওটা পেয়ে যাবেন। অন্যদেরও চ্যানেলে, যে কোনো চ্যানেলে যদি আপনারা যান, অ্যাবাউট আস লাস্টে দেখবেন যে আপনার ভিডিওর লাস্টে অ্যাবাউট আস আছে। এখানে যদি আমি এটা ওপেন করি, ওই রিলেটেড তখন আপনারা লিখে নেবেন। এই যে এখানে আপনার চ্যানেলে যখন যাবেন, চ্যানেলে যাওয়ার পরে যে এখানে চ্যানেল আবার ক্লিক করবেন, করার পরে এখানে আপনার লাস্টে অ্যাবাউট আস পেজ, ঠিক আছে, এখানে
অ্যাবাউট লিখলে অ্যাবাউট, এখানে আমার চ্যানেলের মধ্যে ঢুকে আছে তো এই জন্য এটা দেখাচ্ছে না। যাই হোক, অ্যাবাউট আস আপনার ওটা বিষয় না কোনো, এটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে ওটা কি লিখেছে ওরা। তো ওদের কপি আসলে মানে এটা দেখানোর উদ্দেশ্য যে আপনি ওখান থেকে একটা ধারণা নিতে পারেন। আর আপনি নিজের মতো করে লিখলে সবচেয়ে বেটার। এটা আপনি চ্যাট জিপিটিতে একটু ছোট করে লিখে দিলেও আপনাকে দিয়ে দিবে যে আপনার আপনার এই চ্যানেলের ইয়াটা ক্যাটাগরি দিয়ে যে এইটাতে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও ইউটিউবের জন্য, তাহলে আপনাকে এটা দিয়ে দেবে। কারোটা কপি করার করতে যে আবার তখন কপিরাইট স্ট্রাইকে পড়বে, এজন্য ওইটা আইডিয়া নেওয়ার জন্য বললাম। তারপরে দেখেন এখানে আপনারা এখন উপরে যে আমার কাজ হলো সবসময় কন্টেন্টে আমরা এই অ্যানালাইটিক্স দেখবো কে কতটুকু ভিউ হচ্ছে, ইয়া সব পরে তারপর আগে হলো অ্যানালাইটিক্স ইয়া কন্টেন্টে আসার পরে আমরা হলো এখানে কন্টেন্ট গুলো দেখতে পারবো কি কি কন্টেন্ট আমরা পাবলিশ করেছি। আর এখানে আসার পরে ক্রিয়েট, এখানে না আসলে আপনি ড্যাশবোর্ড যেখানে থাকেন আপনার এখানে উপরে ক্রিয়েট একটা অপশন থাকবে। তারপরে এখানে আপলোড ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে ভিডিও আপলোড দেবেন আপনারা। যখন ভিডিও আপলোড দিবেন এখান থেকে যে কোনো ভিডিও আপলোড দিবেন, আপলোডে একটু সময় নিবে, বড় ভিডিও হলে একটু কিছু সময় নাই, বেশ কিছু। তারপরে ভিডিওটা এরকম করে আপলোড হবে, এরকম করে আপলোড এখানে চলে আসবে ভিডিওটা। তারপরে আপনাকে এখান থেকে এই যে এখানে থাম্বনেইল চেঞ্জ করতে দিবে। আপনি এখানে ইউটিউবে থাম্বনেইল কিভাবে করবেন সেটাও তো দেখানো হয়েছে, কানভা দিয়ে করে নেবেন। এখানে ইউটিউবের থাম্বনেইল একটা মানে কারণ আপনার এই রিলেটেড থাম্বনেইল রাখা লাগবে। তো আপনি একটু আকর্ষণীয় থাম্বনেইল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটাতে কিন্তু এই যে একটা মানে আরেকটা এসইও টাইপের একটা বলতে পারেন, এটার জন্য অনেক ভিউয়ার আসে। ঠিক আছে, ভিউজ আসে, যত ভিউজ আসবে অর্গানিকলি তারপরে ইউটিউব তখন আপনাদের প্রমোট করে আরো বেশি, যতটুকু আসবে ওখান থেকে তার থেকে বেশি আবার ভিউ তখন ইউটিউব প্রমোট করবে। এভাবে ভিডিও ভাইরাল হয়, কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এখান থেকে থাম্বনেইল দিবেন, উপরের গুলো আমি দেখাচ্ছি। এই থাম্বনেইল দিবেন, তারপরে এখান থেকে একটা প্লে লিস্ট, এখানে অন্যগুলোতে যেরকম প্লে লিস্ট থাকে সেরকম আপনি আলাদা আলাদা যদি আপনি ক্যাটাগরি ইয়া করে নিয়ে এর মধ্যে আবার কাজ করতে চান, যে আপনার একটা নিশ নিয়েছেন ফুড, এখন কি ফুড, বেবি ফুড, তারপরে ইয়া ফুড, এরকম করে যদি আপনারা আলাদা আলাদা করে এখানে প্লে লিস্ট করেন তখন এখান থেকে প্লে লিস্ট একটা যে নিউ প্লে লিস্টে যে প্লে লিস্টটা করে নেবেন। কিন্তু নিউ প্লে লিস্টে যখনই প্লে লিস্ট করবেন সবগুলাতে এখানে এসইও কিন্তু জরুরি, মানে এগুলো একটা এসইওর পার্ট, মানে এসইও বলা চলে না, তাও এগুলাই মনে করেন আপনার কিওয়ার্ড এগুলো থাকলে এখানে তখন কোনটা ট্রেন্ডিং আছে সেটা দিয়ে টাইটেলটা দিবেন। ধরেন বেবি ফুড, এখন বেবি ফুড ওখানে ইউটিউবে সার্চ দিলে দেখবেন একটু বেবি ফুড বলে যদি আসে, মানে এটা তো থাকবেই, কিন্তু আমি বুঝাচ্ছি আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা থাকলে ওইভাবে টাইটেলটা দিয়ে রাখবেন। আর এখানে ডেসক্রিপশনেও এটা লিখে দেবেন, দিস চ্যানেল অ্যাবাউট দিস ক্যাটাগরি অ্যাবাউট বা দিস প্লে লিস্ট অ্যাবাউট বেবি ফুড। ঠিক আছে, তো এইভাবে লিখে তারপরে এটা পাবলিকই থাকবে, ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করলে এখানে চলে আসবে, তখন আপনার এখানে যে ভিডিও যখন আপনি ইয়া দিবেন, যদি আপনি কিছুই না দেন তাহলে এটা এমনি ভিডিওতে চলে যাবে, প্লে লিস্টে থাকবে না। আর প্লে লিস্টের গুলো তখন প্লে লিস্টে দেখা যায়, এই যে এখানে দেখেন চ্যানেলে গেলে প্লে লিস্ট থাকে, এখানে প্লে লিস্টে সব আলাদা আলাদা ভাবে প্লে লিস্ট দেওয়া আছে। আমার হলো যেগুলো হলো ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম কোর্স আছে, তারপরে এটা কোরা বাংলা টিউটোরিয়াল আছে, ফেসবুক মার্কেটিং আলাদা আছে, এগুলো কোর্স আলাদা আলাদা কোর্স যেগুলো আছে সবকিছুই এখানে আমরা আলাদা করে রেখেছি। ফাইবার প্রিমিয়াম কোর্স এগুলো সবকিছু আলাদা করে রেখেছি, এই কারণে এটা আমরা তখন এটা ইউজ করব। তো এখানে ছিলাম আমরা, তার তো এরপরে এখানে নো ইটস নট মেড ফর কিডস এখানে দিবেন, এখানে উপরেরটা দিবেন না কোনো সময়, তাহলে এটা বাচ্চাদের ইয়ে হবে, তখন আপনাকে এটা চ্যানেল এটা সমস্যা হবে। তারপরে এই নিচের গুলো আর কোনো কিছু প্রয়োজন নাই। তারপরে এখানে একবারে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যদি কোনো এই ইয়াটা না আসে, এগুলা শো মোর একটা ক্লিক থাকবে, তাহলে শো মোরে ক্লিক করলে আপনার এখানে এটা চলে আসবে। একটু আমি নিচে দেখাই যে এগুলা এগুলা কোনো কিছু আপনার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি যেই ভয়েসে আপনি করবেন, ধরেন বাংলা ভয়েস আছে তাহলে ল্যাঙ্গুয়েজে আপনার ভয়েসটা দিয়ে দেবেন। এখানে বাংলা ভয়েস তাহলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, আরবি হলে আরবি। তো এখানে এটাই দিবেন, আর কিছু এখানে প্রয়োজন নেই। আর এখানে হলো রেকর্ডিং টাইম, যদি আপনি মনে করেন আজকে রেকর্ডিং হয়েছে 16 তারিখ, 16 তারিখে আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে এটা আপনার কাজ হয়ে গেল। এটা পরে দেখাচ্ছি ট্যাগটা। এখানে আপনার এই যে ট্যাগ বলতে এই যে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড সব লাগে এই কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে। এখানে মোটামুটি এখানে 500 আপনার এখানে ইয়া দেওয়া যায়, 500 ক্যারেক্টারের ইয়াটা এখান এই পর্যন্ত আসে। এখন দেখেন 66, এতটুকু আমার 66 কাউন্ট হয়েছে। এখন আরো আমি করতে পারবো, এটা আপনাদের জন্য করিনি, এটা আমি দেখানোর জন্য এটা করছি। তো এখন দেখেন এখানে আমরা একটা টাইটেল দিব, আপনি ওইখান থেকেও টাইটেলটা দিতে পারেন। এখন বিষয় হলো এই টাইটেলটা খুব জরুরি। ঠিক আছে, টাইটেলটা আপনারা সব সময় এখানে ইউটিউব থেকে, ওইটা আমি তো ওইখান থেকে দেখালাম একটা ওয়েতে, আর এখানে আপনারা ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে
এখানে আমি ইউটিউবের নতুন একটা ইয়া নিয়ে নেই। এখন আমি যখন লিখবো, ধরেন এটা আমি একটা কানভা ডিজাইন করছি, ঠিক আছে, কানভা কাভার ডিজাইন করছি। এখন আমি এখানে প্রথমে কাভার ডিজাইন লিখবো, কাভার ডিজাইন, কাভার ডিজাইন বলে লিখলাম। এগুলো কিন্তু এসইও আপনার, এই যে কাভার ডিজাইন প্রথমে আসছে, এটা দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, ঠিক আছে, এটাতে আপনার উপরে চলে এসেছে। তারপরে কাভার ডিজাইন ফটোশপ আছে, কাভার ডিজাইন ফর নোটবুক, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে এটা মনে করেন কিওয়ার্ড রিসার্চও চলে আসলো, ঠিক আছে, আপনাদের জন্য কিওয়ার্ড রিসার্চও এটা আপনার মানে দেখানো হলো, মানে এসইও ধরো শুরু হয়ে গেছে বললাম, এইভাবে শুরু হয়ে গেছে। এগুলো এক একটা কিওয়ার্ড, এগুলো আপনার কাভার ডিজাইন। এখন আপনি স্পেস দিয়ে কানভা দিতে পারেন, যেহেতু কানভা দিয়ে করেছেন, এটা দেখবেন যে কিছু আছে নাকি। এখানে দেখেন কানভা লিখতে কানভা চলে আসলো, তাহলে কানভা আমরা দিলে এখন কাভার ডিজাইন কানভা, এটা আমার একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে কাভার আর্ট কানভা, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তার মানে এটা দিলেই যে এটা ইউজ করতে পারবেন তা না। আপনি ওই যে নিচে দেখলেন না, আপনার এখানে কিওয়ার্ড আমরা দিলাম নিচে, এখানে ট্যাগ বলছে, যেটা ট্যাগ, এগুলো সব এক টাইপের কিওয়ার্ড, ট্যাগ বলে এখানে তো এখানে হলো কাভার ইমেজ দিয়েছি। এখন আমি এখানে কাভার আর্টও দিতে পারি, সেটা আমি এখান থেকে আমি রিসার্চ করে এগুলো দিব, ঠিক আছে, এই যে কাভার আর্ট কানভা, তাহলে আপনার দেখবেন অর্গানিকলি এগুলা সার্চ আসবে। তারপরে বুক কাভার ডিজাইন কানভা, মানে এই রিলেটেড দিবেন, আবার অন্য কিছু দিয়ে লাভ নাই। কাভার পেজ ডিজাইন কানভা, তো এই কাভার পেজ আসলে আমরা ডিজাইন করেছি, ওটাকে একটা এক ধরনের কাভার পেজ, ফেসবুকের কাভার পেজ হোক আর ইয়ার কাভার পেজ হোক, ডিজাইন কানভা, ফেসবুক কাভার ডিজাইন কানভা, এটাও কিন্তু এর মধ্যে পড়ছে। তারপরে দেখেন নোটবুক কাভার এর মধ্যে না, এটা আমি বাদ দিলাম। ফেসবুক কাভার ফটো ডিজাইন কানভা, এটাও কিন্তু ওর মধ্যে আর এক টাইপের একটু কথা। এটা কিন্তু প্রথমে দেখেন কাভার ডিজাইন আমরা কি করলাম, একটা কিওয়ার্ড পেলাম, এর মধ্যে আবার লং মানে শর্ট টেল কিওয়ার্ড আছে আর লং টেল। তো আমরা সব রকম ইউজ করতে হবে আমাদেরকে, যে শর্ট কোনটা, কাভার ডিজাইন। এই কাভার ডিজাইনকে আমরা যদি অনেক, এটার আবার মানে আপনার ইয়া থাকে, শর্ট যত কিওয়ার্ড থাকবে সেগুলোর মনে করবেন এগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, অনেক সার্চ হয়, কিন্তু এগুলোর কম্পিটিশন অনেক হাই। আবার এগুলোতে আপনি যখন সার্চ দিবেন, তখন আপনার ভিডিওর যদি প্রপার এসইও থাকে তাহলে কিন্তু অনেক ভালো, তাইলে কিন্তু আপনার র্যাঙ্ক একবার হলে ওটা খালি ভাইরাল, মানে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। তো এগুলো আপনাকে ইউজ করতে হবে, শর্টও করতে হবে, লংও করতে হবে। এই নিচে যখন যত আমার বাড়ছে, ব্রড হচ্ছে কিওয়ার্ডটা, তত আমার লং টেল কিওয়ার্ড আসছে। এগুলো এগুলো পরেও আপনার আলোচনা হবে কিওয়ার্ড নিয়ে, সেগুলো ওই ওয়েবসাইটের জন্য লাগবে, সবকিছুর জন্য আপনার কিওয়ার্ডে এগুলো আবার বলবে। তো আপনারা বুঝলেন যে আমাদের রিলেটেড আমার কিওয়ার্ড গুলো নেওয়া লাগবে। এখানে আমি কি নিব, কানভা ডিজাইন, এখানে আমরা একটু তুলেই নেই, ঠিক আছে। এখানে আমি কি পেলাম, কাভার ইমেজ, এখানে আমি একটা দিয়েছি কাভার ইমেজ, এখানে কাভার ডিজাইন দিলাম, ঠিক আছে, কাভার ডিজাইন। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখাইনি, এটা পরে আমি আসছি। এখন এই যে এইটা আমার এই ভিডিওটা আমার এখন কি করব, আমি হলো এখানে আমরা সব সময় এখানে আসবো, মানে আমরা হলো ক্রোম দিয়ে ইউজ করবো, ঠিক আছে। ক্রোমে আসার পরে টিউব বডি এক্সটেনশন ফর ক্রোম, এখন এই যে গুগলের যে ইয়াটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে আসার পরে এখন অ্যাড টু ক্রোম, আমার এটা অ্যাড করা আছে, তাই আমাকে এখানে রিমুভ দেখাচ্ছে। এই যে টিউব বডি, এটা খেয়াল করবেন, আর ক্রোম ওয়েব স্টোর এটা থেকে আপনারা এটা করে নেবেন। এখন দেখেন আমার একটা ইনস্টল যখন হয়ে যাবে, এখান থেকে আমরা কি করব, পিন করে নিব। এটা এখানে টিউব বডি যেটা থাকবে, সেখানে যেটা পিন থাকবে না সেটা আমরা পিন করে নিব, পিন করলে এখানে চলে আসবে। তো এখন দেখেন আমার এই ভিডিওটাতে আমি যাচ্ছি, যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি দেখেন ওপেন করে রেখেছি এখানে। তখন আমার এটাতে এই যে টিউব বডিতে আমার এটা ধরে রেখেছে যে কোন জায়গাতে কি সমস্যা। দেখেন এই যে এটা টিউব বডি, ঠিক আছে, আর এখানে আমার দুইটাই কিন্তু করা আছে, যে ভিড আইকিউটাও করা আছে, এই জন্য যে আপনাকে বললাম যে এটা আমার করা আছে, এই জন্য এটা উপরে দেখাচ্ছে। আর এটা হলো নিচে যে টিউব বডি, আপনার একটা করলেই হবে, এটা টিউব বডি এরকম, এই যে অ্যানালাইটিক্স আপনাকে দেখাই দিয়েছে। এখন আপনার দেখেন আমার আমার কতটুকু, এখানে দেখেন 45। এখানে আরেকটু আমি দেই, আচ্ছা এখানে যাই, এই 45 আমার এখানে এসইও তাহলে আমার অনেক কম আছে না, অনেক কম। এখন আমি এটা বাড়াবো কি করে, এই বাড়ানোর জন্য এখানে যত আপনি এখানে এই যে আমাকে ইউজ করতে বলছে, এখানে দেখেন বাম পাশে লিখে দিচ্ছে যে এখানে হলো ট্যাগ টাইটেল ডিসক্রিপশন, এখানে 20-এ 0 পেয়েছি আমি, গোল্লা। ট্যাগ টাইটেলে হলো গোল্লা পেয়েছি, তারপরে ডিসক্রিপশনে আছে ট্যাগ, হ্যাঁ, তারপরে এখানে ট্যাগ ক্যারেক্টারে 5 আছে, আর টাইটেল ওয়ার্ড ডিসক্রিপশনেও আপনার 20-এ 20 আছে। এখন
এটা কোথায় কি আমরা এখানে এখন প্রথমটা হলো টাইটেল, উপরের টাইটেলে দিব ডিসক্রিপশনে আমার নিচের ট্যাগটা, নিচেও থাকা লাগবে এই ট্যাগটা। তারপরে ট্যাগ দিব টাইটেল, মানে ট্যাক্স টাইটেল এটাও একই, ওই ট্যাগ টাইটেলে দিলে এটা কাউন্ট করবে। তারপর ট্যাক্স ডিসক্রিপশনে আমার মিডিলে যখন আমার টেক্সট গুলো আছে তার মধ্যে আমাকে দেওয়া লাগবে ডিসক্রিপশনে। তারপরে ট্যাগ ক্যারেক্টার, নিচে যে ট্যাগের অপশনটা আসলে একদম নিচে যেটা এখন লিখছিলাম সেটাতে আপনার এখানে 20 করতে হবে। তারপরে টাইটেল এটা এটা বাড়বে কিভাবে, আপনি ফুল যখন ওই যে 500 বললাম 500 ইয়াটা হয়ে যাবে, এখানে যখন এই যে 500 হয়ে যাবে, এখানে ক্যারেক্টার যখন এই যে 500 কমপ্লিট হবে তখন ওইখানে আপনার এটা ফুল আবার আসবে, এখানে 20 দেখাবে। আর তার নিচে ওয়ার্ড ডিসক্রিপশন। তখন আমরা একটু করি এটা। এখন এখানে আমরা কি লিখছিলাম, এই যে কাভার ডিজাইন, আবার ওখান থেকে কি পেলাম আমরা যখন এই যে এখানে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখেন কাভার আর্ট কানভা, কাভার ডিজাইন কানভাটা দিয়ে দেয় এখানে, কাভার ডিজাইন কানভা। এখন একটা করে কমা দিবেন তাহলে এটা চলে আসবে কার্ডটা। তারপরে কাভার ডিজাইন, সরি কাভার আর্ট আছে ওখানে, কাভার আর্ট কানভা। এখন আবার কমা দিলাম। এখন আমরা একটা করে দেখে নেবো, ওখানে পেস্ট করবো কাভার পেজ ডিজাইন কানভা, আর হলো ফেসবুক কাভার ফটো ডিজাইন কানভা, ফেসবুক কাভার ফটো ডিজাইন কানভা। দেখেন এটা আমি লং টেল কিওয়ার্ড নিলাম, একটা এগুলোর উপরে কিছু শর্ট আছে, তারপর লং টেল আছে। তারপরে এখানে কি কি পেলাম এখানে একটু দেখে নেবো। এখানে কিন্তু একটা করে ক্লিক করলে কিন্তু আবার ওর মধ্যে ঢুকে যাবে, অন্য জায়গায় চলে যাবে। আপনি এখানে জাস্ট হলো এভাবে লিখবেন। আর একটা শর্ট ওয়ে যেটা, এই যে আপনাদেরকে নোটবুক দেখাইছি আপনাদেরকে, এখানে এখন বামে ক্লিক করে একটা করে এখান থেকে লিখবেন, আর এখান থেকে আবার এই যে অল্টার ট্যাগ দিবেন, দিয়ে এখান থেকে আবার এগুলো নিয়ে নেবেন। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে নেবেন। এখান থেকে আপনার আসবেন, এখান থেকে আগে করে আপনি এখানে বসাতে পারেন। এগুলো সবাই যে এখন একটা করে লিখে দিতে পারেন, তারপরে কমা দিয়ে ওখানে আপনারা বসাই দিতে পারেন, অথবা আপনারা এইভাবে করতে পারেন। এখন আমি দেখি ফেসবুক কাভার ডিজাইন কানভা। ফেসবুক কাভার ডিজাইন কানভা। তারপরে দেখেন এখানে আমরা, সরি এখান থেকে নিব, এখানে ফেসবুক কাভার এটা দিলাম, ফটো কাভার ডিজাইন কানভা দিয়েছি, ফেসবুক কাভার ফটো ডিজাইন, ফেসবুক কাভার ফটো ডিজাইন কানভা বাংলা দিয়েছিল। এটা যেন বাংলা টিউটোরিয়াল, এই জন্য এটা বাংলাতে আপনার এটা দিতে পারেন, যেহেতু আমি বাংলা টিউটোরিয়াল দিয়েছি। এখন এখানে কিছু নিবেন, এখানে দেখেন আর কিছু এখানে পাচ্ছি না, এখানে আপনি আরো সার্চ করতে পারেন, যে এখান দিয়ে ব্যাক যে এখান থেকে আবার কিছু নিতে পারেন, শর্টের মধ্যে আর কিছু কাভার ডিজাইন ভিডিও এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, কাভার ডিজাইন প্রজেক্ট, এটা প্রজেক্ট একটা আকারে আমি দেখিয়েছি, এটা আমি দিতে পারি কাভার ডিজাইন প্রজেক্ট, সবসময় রিলেটেড রাখবেন। এখন দেখেন এখানে আমার রিলেটেড আবার টাইটেল আমি এখানে যেটা রাখবো সেরকম কিছু আমি আবার এখানে দিব। আমি একটা টাইটেল তৈরি করে নিই, ওখানে আমি ওই টাইটেলটা আপনি বসাতে পারেন, তাও আমি এখানে একটা টাইটেল আমি তৈরি করে নিচ্ছি এগুলো দিয়ে, মানে এর মধ্যে থেকে। এখানে যখন দিলেন দেখেন এই যে ট্যাগগুলো দিলেন, ধরেন কাভার ডিজাইন প্রজেক্ট, কাভার ডিজাইন প্রজেক্ট আমি যদি এখানে একটু ইউজ করি, এখানে টাইটেল হিসেবে এটা আমি ডিলিট করে দিলাম, কাভার ডিজাইন ইমেজ। ডিসক্রিপশনে একটু দিয়ে রাখলাম কাভার ডিজাইন ইমেজ, আর এখানে একটু কাভার ডিজাইন ইমেজ। মানে আপলোড আবার আপলোড দেই, সরি রিফ্রেশ দেই। এসইওর কাজটা খুব স্লোলি করবেন, আস্তে আস্তে। এসইওটা খুব জরুরি। যখন আপনার মাথায় চলে আসবে তখন আপনার সবই আসবে। দেখেন এখানে 60 হয়েছে না, স্কোর 60 চলে এসেছে। 60 কিভাবে আসলো, এখন এখানে দেখেন
এইখানে আবার ক্লিক করবেন। দেখেন এখানে আসলে দেখুন কোনটা কোনটা আপনার আবার হয়েছে। আপনার টাইটেলে 10 ইয়ে পেয়েছেন, আপনি ট্যাগে আপনি 10 পেয়েছেন, তারপরে ডিসক্রিপশনে আবার 10, তারপরে নিচে ওয়ার্ড ডিসক্রিপশনে এটা ঠিক আছে। তো এখন আমি আবার চলে যাব এখানে। এখানে আমি কি দিলাম দেখেন, এখানে আমি একটা একটা ট্যাগ হলো ইউজ করেছি। এখানে উপরে কিন্তু এই ট্যাগ গুলো যেগুলো ইউজ করেছি, সেই ট্যাগ গুলোর মধ্যে শুধুমাত্র কানভা ডিজাইন প্রজেক্ট এটা আছে এখানে। হ্যাঁ, এটা এটা একটা আমি ইউজ করেছি এখান থেকে। তো এরকম যদি আমি এখানে আরেকটা ইউজ করি, ধরেন কাভার ডিজাইন, এখন কাভার ডিজাইন এটা আমি যদি লিখি কাভার ডিজাইন, এখন এই কাভার ডিজাইনটাই আমি হলো আরেকটু কপি করে এখানে এখানে আমি আবার কি করছি, এইখানে যে দেখেন কাভার ডিজাইন কান ইমেজ, এটা আমি বলে একটা ইয়ে করেছিলাম কাভার ডিজাইন ইমেজটা। তারপরে এখানে আবার কাভার ডিজাইন ইমেজ এই ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি। আবার কি করেছি, একটা ট্যাগ আবার এর মধ্যে নিচে হ্যাশট্যাগের নিচে আবার দিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে পাশাপাশি আরেকটা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা করে দিয়ে আমরা দেখি রেজাল্টটা কি আসে। এখন কন্ট্রোল ভি, উপরে তো দিয়ে দিলাম, এখন আমরা এটা সেভ করলাম। এখন আমরা এখানে যদি এটাতে আমরা রিফ্রেশ দেই আবার, অনেক সময় দেখবেন স্কোর কমেও যেতে পারে কোনোটা, এটার কোনো অসুবিধা নাই। মানে লং টেল কিওয়ার্ড মানে বেশি ইউজ করলে ইয়া করলে তো সেগুলো আপনারা একটু দেখে ইয়া করবেন। এগুলো নিয়ে চিন্তার কিছু বিষয় নাই। কমিয়ে বাড়িয়ে তখন এসিওর কাজটাই এরকম ক্রিটিক্যাল, একটু দেখে দেখে ইয়াগুলো করা লাগবে যে কোনটা কি ইয়াটা আছে। কোনো সময় যে যেরকম এখন এখন দেখাচ্ছে 60 আছে, এখন এখন 60 কোনো কিছু ইয়া বাড়েনি। তো এখন আমি হলো এখান থেকে আরেকটু নিচে হলো ট্যাগ কিছু বাড়াই দিব এখান থেকে, প্রফেশনাল কাভার, এটা হলো আমরা কপি করলাম। আর এখানে ছোট হাতেরই সব দেওয়ার চেষ্টা করবেন, বড় হাতের দরকার নাই। প্রফেশনাল কাভার, প্রফেশনাল কাভার, তারপরে প্রফেশনাল কাভার ডিজাইন, তারপরে প্রফেশনাল কাভার ডিজাইন কানভা। প্রফে কি ডাবল এস হবে নাকি? প্রফেশনাল ঠিক আছে না? প্রফেশনাল। আর আপনি এখানে আপনার ডাবল ক্লিক করে একটু এডিট করে নেবেন, ঠিক আছে? এইভাবে ডাবল ক্লিক করে এডিট করা যাবে, নাহলে এটা ক্রস করে ইয়া করে দেবেন, কোনো সমস্যা নাই। যেভাবে ভালো মনে হয়, কোনোটা যদি চলে যায় ব্যাক স্পেস দিলে তাহলে আপনি প্রফেশনাল কাভার ডিজাইন, প্রফেশনাল কাভার ডিজাইন কানভা, প্রফেশনাল কাভার সেভ। এখানে কত আসলো দেখেন, 85 আসলো, 85। এখন আমি ওই যে ওইখানে প্রফেশনাল ইয়াটা উপরে ছিল বাম পাশে, ওইটা আবার নিচে ট্যাগে ইউজ ছিল না, সেটা আবার ইউজ করা হলো। তারপরে হলো আমি কি করলাম, ওই যে নিচের ট্যাগের পরিমাণটা একটু কম ছিল, আরেকটু বাড়ায় নিলাম। ওখানে আরো আরো বাড়াতে হবে। এখানে দেখেন ট্যাগ ডিসক্রিপশনে দেখেন এই ট্যাগ ক্যারেক্টারে 15 দিয়ে রেখেছে আমাকে, এখানে আরো আমি বাড়াই নিব, এখানে আরেকটু বাড়াই নিব এখান থেকে এ রিলেটেড। আবার এখন আপনি কি করবেন, ওইখান থেকে আমরা কয় উপায় বললাম, এখানে একটা ট্যাগ আপনি ওখান থেকে নিবেন এরকম রিলেটেড। আবার এই ইয়ার মধ্যে আপনি কথা বলেছেন যেগুলো, সেগুলো কিন্তু একটু ট্যাগ থাকা লাগবে ওই কথার মধ্যে, ঠিক আছে? তারপরে এখান থেকে ইউটিউব থেকে তো এটা এখান থেকে নিলেন, এগুলা লং টেইল আর শর্ট টেইল নিলেন। আর এরপরে আমরা এই এই টাইটেল থেকে আবার চেঞ্জ করে করে দিব, একটু চেঞ্জ করে আগে পিছে চেঞ্জ করে। যেরকম এখানে প্রফেশনাল কাভার ডিজাইন কানভা দিয়ে দিচ্ছি, এখন প্রফেশনাল ফেসবুক এইভাবে আমরা দিতে পারি না, প্রফেশনাল ফেসবুক কাভার ফটো ডিজাইন,
কানভাও দিতে পারি, বড় রাখতে পারি অথবা ছোট রাখতে পারি। এগুলো কি হবে, এগুলো আপনার এই কিওয়ার্ডটা নাই, কিন্তু আপনার যখন র্যাঙ্ক করবে এগুলো একটা কিওয়ার্ড হয়ে যাবে। এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড ছিল না, এগুলো এই যে আরো লং টেল যেগুলো আসছে সেগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড ছিল না। এই যে এইগুলো ক্যানভা বাংলা, এটা ভিডিও করেছে, দেখবেন এটা ক্লিক করলে একজনের একটা কিওয়ার্ড, সেটা কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। আবার আপনি যখন করবেন আপনার মতো করে এগুলো আবার কিওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে এক একটা। তারপরে আপনি কি করবেন, এই চ্যানেলের আবার আপনি ট্যাগ দিবেন, হ্যাশট্যাগ যেরকম করে বলা হয়েছিল। যেরকম ওকে, আমি এখানে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট, এটাও আপনি দিবেন, এটা ওকে ডিজিটাল কনসালটেন্ট, এগুলো দিয়ে রাখবেন। আপনার ওকে ডিজিটাল এজেন্সি, এগুলো আপনার হ্যাশট্যাগ, এগুলো কিছু মানে ট্যাগ ইউজ করবেন। এখানে 418 হয়েছে, এখন আমি আর কিছু ইউজ করে ছেড়ে দেবো। যেরকম এটা আমি কি করতে পারি, এই কাভারটা আমি যে কোনো জায়গাতে দিতে পারি, লিঙ্কডইনেও দিতে পারি, লিঙ্কডইন কাভার ইমেজ। তারপরে আমি কি করতে পারি, টুইটার কাভার ইমেজ। তারপরে এগুলো একটু ক্রিয়েটিভিটি এগুলো দেয়া। তারপরে যখন এইটা ওখানে সার্চ দেবে না, তখন আপনার ভিডিও ইয়া হলে ওখানে আপনার ওখানে দেখাবে আপনার যত এসইওটা ভালো থাকবে। তারপরে এখানে আমার কি সেই ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে এক একটা পয়েন্ট, এগুলোতেই আপনার ভিডিও ভাইরাল হয় এবং অনেক, আর এই এসইওতে আপনার অনেক বেশি ইনকাম করে সবাই। কিন্তু এসইওতে 5টা ভিডিও ইয়া করবে, এসইও করবে, দেখবেন যে $100 নিয়ে নেয়। ইনস্টাগ্রাম কাভার ইমেজ কনসেপ্টটা এই জন্য আপনাদের ক্লিয়ার হওয়া লাগবে যে এটা আমরা, হ্যাঁ আমরা 100% এসইওটা করতে পারছি, এই হলো বিষয়। তো কোনোটাতে দেখবেন 100% এসইও হবে না, একটুর জন্য বাকি থাকবে। আমার কথা হলো যে আপনি 80% এর উপরে করবেন, তাহলে ওটা মোটামুটি ভালো এসইও হয়ে যাবে। যেমন এরকম 85 হয়েছে, 90 হয়েছে, সেগুলাই আপনার ভালো এসইও হয়ে যাবে। আমাদের ধরেন সময় কমের জন্য খালি ভিডিও আপলোড না হলে এই চ্যানেল থেকে মনে করেন কত ইনকাম করা হবে, মানে আমাদের ইয়াটা হয়ে গেছে, কিন্তু এগুলা কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া হয় না, সেসব কারণে ধরেন একটু সমস্যা। দেখেন আপনার আমার ভিডিও স্কোর কত চলে আসলো, আপনাদের কিন্তু লাইভে আমি করে দেখালাম, কিন্তু 95% কিন্তু আমার ভিডিও চলে আসলো। এখানে 20 সবগুলাই 20 দিয়েছে, শুধু ট্যাগের উপরে টাইটেল এন্ড ডিসক্রিপশনে আপনার একটু অল্প ইয়াতে আছে। এটা তো কোনো বিষয় নেই, এটা আপনার 100% ধরে নিতে হবে যে আপনার এসইও হয়ে গেছে। খুঁটিনাটি দু একটা আর একটু চেঞ্জ করে আপনার তখন এসইওটা পারফেক্ট করতে হবে। তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে আমি আপনাদেরকে লাইভ কিন্তু একবারে এসইও করে দেখালাম। এখন আরেকবার আমি আপনাকে ইয়া দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কি করবেন, এইগুলা এইভাবে এই ট্যাগ গুলা মানে এর $1,000,000 মনে করেন এগুলো ইয়া, মানে এগুলার হলো গুরুত্ব। ট্যাগ গুলা এইভাবে রিসার্চ করে নিয়ে আসতে হবে। অনেকে কি করে, অনেকেই শিখাবে যে যে চ্যানেলে ভাইরাল হয়েছে সেই হ্যাশট্যাগ ইয়াগুলা তুলে, সেই কিওয়ার্ড তুলে কপি করে এখানে দিয়ে দেয়, কিন্তু এটা তো মানে অরিজিনালি আনা যে ওইটাতে আপনার আবার ভিডিওটা আসবে এমন কোনো বিষয় না। তো এখানে এখানে দেখেন আপনারা সবসময় ইউজ করবেন। এবং এই যে ইয়াটা করেছেন, এই এই কাভারটা, এটা এই যে এটা আপনার টাইটেল করলেন, এই টাইটেলটা যেটা ফাইনাল হবে সেটা আপনারা যখন কাভার ইমেজ ইউটিউব থাম্বনেল দিবেন, সেই থাম্বনেল আবার ইউজ করবেন যে কোনো এক জায়গাতে, তাহলে ওই ইমেজের মধ্যে আপনার থাকবে। ইমেজের অল্টার ইমেজের করবেন, আবার থাম্বনেল এসইও ইয়া করার সময়। আর এখানে আপনার দেখেন আমি ট্যাগ হিসেবে ইউজ করেছি প্রফেশনাল কাভার ডিজাইন, ইমেজ ডিজাইন, যেটা এর মধ্যে মধ্যে আছে, ব্যানার ইমেজ আছে, তারপরে এখানে কাভার ডিজাইন আছে, ইমেজ কাভার ডিজাইন। যখন আপনারা আলাদা আলাদা কিওয়ার্ড দিবেন, যেরকম এখানে কাভার ডিজাইন দেওয়া আছে একটা, আবার ইমেজ কাভার ডিজাইন আলাদা দেওয়া আছে, তখন কি করবেন, একটা সেপারেট করে দিবেন, এরকম করে স্পেস দিয়ে এটা দিয়ে একটা সেপারেট করে দিবেন। দেখেন সবাই দেখতে পাচ্ছেন, এরকম একটা সেপারেট করে দিবেন। এই পাশে বাই আর কোনো কিছু এখানে প্রয়োজন নাই, ইমেজ এতটুকু আমি দিয়েছি ধরেন, এখানে একটা সেপারেট করে দেবো। তারপরে কি করব, আমরা এটা একটু বড় হাতের করে দেবো এই জায়গাতে, যেহেতু টাইটেল ইমেজের জায়গাতে বড় হাতের করে দেবো। হলো আপনার টাইটেল কিন্তু ক্লিয়ার একদম। এই জায়গাতে আমরা আরেকটা কি ইউজ করতে পারি, যে কোনো এক জায়গাতে 2024, হ্যাঁ বাংলা, এখানে ইমেজ, এখানে তো আমরা বাংলা দিই, বাংলা দিলাম 2024, বাস দিয়ে দিলাম। 83% হয়েছে, তো এখানে আমার এই যে নিচে দেখেন 83%, 100% যাওয়ার কোনো প্রয়োজন নাই, যত কম রাখবেন তত ভালো। 90, 85, 90 এটাই রাখেন, কোনো বিষয় নেই। এখন আরেকটা ছোট দিতে পারেন, দিয়েও মানে কানভা, এই যে শুধু এটা দিয়ে আমরা কানভা, বাস 91 হয়ে গেল। এটা কানভা একটা কিওয়ার্ড, শুধু কানভাতে কিন্তু রিসার্চ করবে, এটা এটা আরো শর্ট কিওয়ার্ড ইয়া হলো, এটারও কিন্তু সার্চ বলেন অনেক বেশি। এরকম ইউনিক উপায়ে আপনাদেরকে ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। এটা আপনি করতে 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 সবগুলা এরকম আপনার লেভেলে যেতে হবে যে আপনি, হ্যাঁ এটা থেকে ইউটিউব যদি আপনি করে থাকেন তাহলে ইউটিউব নিয়ে একদম
এই ভিডিওতে সব দেখানো আছে আপনার। এইগুলো যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে ইউটিউব থেকে আপনি মানে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এটা আমার বলা, কিন্তু এটাতে আপনার লেগে থাকতে হবে, প্রচুর সময় দিতে হবে। এক একটা টাইটেলে আপনি কিভাবে ইউনিক করবেন, তখন ওইটা নিয়ে আপনি রিসার্চ করবেন। ওইটা নিয়ে আমি একবার আইডিয়া দিয়ে দিচ্ছি কোথায় থেকে কি টাইটেল আপনারা তৈরি করবেন। এখান থেকে আপনার ইউটিউবের থেকে আমার এখানে চলে আসলাম, এখান থেকে আমি ট্যাগ ওখানে নিয়ে কিন্তু আমি এখান থেকে টাইটেল তৈরি করে ফেললাম। আমার টাইটেল বাইরে যাওয়া লাগলো না। ডিসক্রিপশন একইভাবে আপনারা ডিসক্রিপশন কি লিখবেন, আমি লিখেছি কি দেখেন, টুডে মানে এই ভিডিওতে আমি কি দেখেছি, টুডে আই উইল শো, এরকম একটা মেসেজ দিবেন। ওখানে যাওয়ার দরকার নাই চ্যাট জিবিটি আর কি করবেন, আপনার একটু এখানে অল্প কিছু লিখে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করা লাগবে একটু। টুডে আই উইল শো ইউ এ সাপোর্টিং ডিটেলস ভিডিও, এটা আমি সাপোর্ট ভিডিও একটা দিয়েছি আপনাদেরকে, এটা তো আমার মেন ভিডিও না, আমি এটাই লিখেছি। অফ রিলস এন্ড শর্ট ইউজিং কানভা দিয়ে আমরা ইউজ করে দেখাইছি। এটা কমপ্লিট এসইও কোর্স, মানে এটা একটা কমপ্লিট এসইও কোর্স বাংলা 2024, এটা আমার কোর্সের নাম। ক্লাস নাম্বার 10 and the topics are YouTube shorts and reels for Facebook and Instagram। এখানে আপনি আরো কমা দিয়ে দিতে পারেন, লিঙ্কডইন এগুলো সব দিয়ে রাখতে পারেন। তাহলে এখানে আমাদের দেখেন ডিসক্রিপশনের মধ্যে আমার ফেসবুক এগুলোর ডিজাইনের কথা লেখা আছে, আবার ট্যাগেও যে ওখানে নিচে কিন্তু আমি চলে এসেছি, এগুলো কিন্তু ইফেক্টিভ, বুঝছেন? এই ফেসবুক এখানে সবকিছু থাকবে। তারপরে এখানে আপনার হ্যাশট্যাগ এতগুলোর দরকার নেই, আমি একটু রিলেটেড হ্যাশট্যাগ কিছু গ্রাফিক্স ডিজাইন এগুলো সবকিছু অ্যাড করে রেখেছি। আর এখানে কিছু যে ট্যাগ এখানে এটা না দিলেও হবে, তারপরে যদি এখানে আপনি স্কোর কম দেখা এখানে একটু দিয়ে নেবেন, আবার হলো যে কমা দিয়ে দিবেন নিচে যদি এই ট্যাগ গুলো আবার ইউজ করেন, ট্যাগ একবার ইউজ করে দিবেন আপনারা, মানে হ্যাশট্যাগও থাকবে তার নিচে একটু ট্যাগ। আর নিচে আপনার এখন এই যে চ্যানেলের ফাইনাল যেটা কথাটা, যে আপনার ভিডিও করার আগে এর নিচে আপনার আমার সাবস্ক্রাইব করার জন্য আমরা একটু চ্যানেলের এই লিঙ্ক, তারপরে আমার ওয়েবসাইট আছে একটা, এটা আমি দিয়ে রেখেছি। আর ডিসক্লোজার মানে এটা বলছে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে নাই, আর্টিকেল কন্টেন্ট সরি, এখানে হলো ডিসক্লোজার কিসের জন্য দেয়, যখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করবেন এটার কোনো প্রয়োজন নাই, কারণ আমি হলো এখানে অ্যাফিলিয়েট লিংক ইউজ করেছি এখানে, মানে আমার অ্যাফিলিয়েট থেকে ইনকাম হয়, মানে কোনো একটা করা থাকলে কোনো একটা সাইট যদি অ্যাফিলিয়েট মার্কেটিং যারা বুঝেন মানে তারা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না সবাই। অ্যাফিলিয়েট হলো আরেকটা একটা ইনকামের সোর্স। তো কোনো একটা সাইটে একটা প্রোডাক্ট থাকে, সেগুলো হলো মানে জাস্ট প্রমোট করা, আমি মাঝখান থেকে ইনকাম জেনারেট করব যদি ওটা সেল হয়। তো সেটার আমি যদি লিংক দেই সেক্ষেত্রে এটা বলছে যে আমি এখানে অ্যাফিলিয়েট লিংক ইউজ করেছি, আর এই জন্য এটা মানে এটার কিছু ডিসক্লোজার, এটা অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট এটা দিয়েছে, তাহলে এটা আর কোনো সমস্যা হয় না। আর এটা না দিয়ে যদি অ্যাফিলিয়েট লিংক দেওয়া হয় তাহলে এটা আপনারা ধরা খাবেন। তারপরে এটা কপিরাইট ওকে ডিজিটাল আইটি ফর্ম, এটা আমার কবে মানে আমার এটা ঠিক আছে, এটা দিয়েছি এনি লিগাল ডিসপিউট তারপরে এখানে বলেছে যে এখানে কোনো মেল দিতে, অথর এটা আমার আছে, কন্টাক্ট আমার কন্টাক্ট ইমেল দিয়ে দিয়েছে, কেউ যোগাযোগ করলে এখানে আসবে। এখানে দেখেন আমার এই যে প্রমোট করার জন্য আমার সব লিঙ্ক গুলো আছে, মানে আপনি বলে দিয়েছি প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট সাবস্ক্রাইবার, আই হোপ ইউ ক্যান ফাইন্ড সাম ইউজফুল ভিডিও এভরিডে। তাই এখানে ফেসবুক পেজ দিয়েছি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব দিয়ে দিয়েছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে শেষ করে দিয়েছি। এখন এখানে এসে আপনার আপলোডে এসে আপনারা একটা ইউটিউব থাম্বনেল যেটা জেনারেট করবেন সেটা এখানে একইভাবে এটা দিয়ে দিবেন, দিলে এখানে চলে আসবে, যে প্রথম এখানে দেখাবে থাম্বনেলের জায়গাতে এটা দেখাই দিবে বা এখানে দেখাই দিবে। আর এখানে প্লে লিস্ট তো দেখালাম, এই নিচের গুলো তো সব দেখালাম। আর এখানে নো ইটস মেড ফর কিডস এটা থাকবে। তারপরে যখন আপনি লাস্টে এই যে এখানে আসার পরে আপনি যখন ভিডিও ইউজ করে আবার যাবেন, আরেকটা বিষয় আপনাকে দেখাবে কি, এই যে এখানে আসার পরে দেখেন একটু নিচে নামবেন, এইখানে দেখেন এই যে আপনার বেস্ট প্র্যাকটিস, এখানে কিছু একটা দেখাইছে, বড় করে দেখতে দেখেন। এটাও খুব গুরুত্বপূর্ণ যে আপনারা প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, যে হাই রেস থাম্বনেইল, আপনি হাই রেজুলেশন থাম্বনেইল দিয়েছেন এখানে, এই জন্য টিক দিয়েছে। হ্যাঁ, ভালো রেজুলেশন দিবেন, কারণ ওই পিএনজি টাইপের যদি আপনি জেপিজি দেন তাহলে কিন্তু এখানে হাই রেজুলেশন দেখাবে না। এগুলো ক্রাইটেরিয়া, এগুলো আবার র্যাঙ্ক করার জন্য এই থাম্বনেইল দিতে হবে। তারপর কমেন্ট পিন কোনটা বোঝাচ্ছে এখনই দেখাই দিই আপনাকে। এই আমার ভিডিও ধরেন, এই ভিডিওটা ওপেন হয়েছে, এখানে ধরেন ওপেন হলো, এখন কমেন্ট করেছে কেউ আপনাকে, একটা না একটা তো কমেন্ট করবেই। অথবা আপনি কি করবেন, প্রথমে একটা আপনি ভিডিও ওপেন করে একটা লাইক দিয়ে দিবেন, আপনার ভিডিওতে আপনি লাইক দিবেন, কোনো সমস্যা নাই, এঙ্গেজমেন্ট একটু বাড়লো, একটা দিতে পারবেন, আপনি বারবার দিবেন না বা ওইটা দেখবেন না ভিডিও। এখন আপনি কমেন্টে দিয়ে দিলেন, কোন একটা লিঙ্ক দিলেন, বা মানে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন প্লিজ কমেন্ট, এটাই আপনি দিলেন, আপনি এটা কমেন্ট দিয়ে দিলেন, ঠিক আছে, নিজেই কমেন্ট দিলেন। এই কমেন্টটাকে এখন আপনি ডান পাশে যে এখানে ক্লিক করে পিন করে দিবেন, পিন
এখানে পিন দিলে এটা পিন হয়ে থাকলো, প্রথমে এটা দেখবে সবাই। এখন আপনি এখানে যখনই আপনি রিফ্রেশ দিবেন এই ভিডিওটা, তখন এই পিনের কমেন্টটা এটা টিক দিয়ে দেবে আপনাকে, এই যে এখানে টিক দিয়ে দেবে। তারপরে কমেন্ট হার্টেড মানে এখানে এসেও আপনার এই কমেন্টে যে হার্ট একটা দিলেন, ঠিক আছে, এখানে সরি এই যে এখানে লাইক দিলেন, এখানে একটা হার্ট দিয়ে দিলেন। বুঝতে পারলেন? এগুলো সবগুলা কিন্তু জরুরি, মাথা ভালো মতো দেখেন, খালি মানে দেখবেন না, এগুলো সব ভিডিও দেখে আবার মাথায় নিবেন, এগুলো আস্তে আস্তে করতে পারবেন। এখানে আবার টিক দিয়ে দিবেন ইনফো কার্ড অ্যাডেড। ইনফো কার্ড মানে কি, এখানে আপনার আসার পরে ভিডিওতে যখন আসছেন, এগুলো ভিডিও যখন নেক্সট করবেন তখন ওটাতে আসবে। আর যদি নাও করে থাকেন, এইখানে আপনার এই যে একটু ছোট করে দেয়, এখানে এই যে কার্ড এখান থেকে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার মানে ভিডিও শেষ হলে একটা দেখাই না, দেখেন আরো কিছু আপনাকে রিকমেন্ড করছে, তখন এখানে যদি আপনি কিছু না দেন আপনার ভিডিও শেষে এটা দেখাবে না। তখন কি করবেন, এই ভিডিওতে আসার পরে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখন আপনি এখানে ভিডিও দেখাবেন না কি দেখাবেন, এটা তখন এখানে ক্লিক করে দিলে যে এখানে এই কার্ডের এখানে এটা কত সেকেন্ডে দিবেন এটা সিলেকশন করে দিবেন, এখানে আপনি দিচ্ছেন এটা। আবার এই জায়গাতে সিলেকশন একটু ক্লিক করলাম, করে আবার কার্ড এখানে এসে ভিডিও এখানে অ্যাড করলাম, করে আবার আরেকটা ভিডিও দিয়ে দিলাম। তখন এই এত সেকেন্ড পরে যে সরি এটা মানে লাস্টে না, কিন্তু এটা হলো ভিডিওর মিডিলে আসবে, সেভ করলে দিলাম, তাহলে এখানে ভিডিও এটা কার্ড অ্যাড হলো। ইন্ড স্ক্রিন দিয়ে দেবেন, এই ইন্ড স্ক্রিনে আপনার ওই ভিডিও শেষে যে যেটা বললাম, এই যে একটা ভিডিও দেওয়া আছে, এখানে একটা প্লে লিস্ট দেওয়া আছে, আর এখানে আবার কোনো কিছু অ্যাড করলে এলিমেন্টে যে এখানে ভিডিওতে ক্লিক করবেন, এখানে চলে আসবে এটা। এখানে আবার ক্লিক করে এই যে এখান থেকে নিচে যে চুজ এই স্পেসিফিক ভিডিও, এখন একটা ভিডিও আমি এখানে সিলেকশন করে দিলাম, এটা চলে আসলো। দেখেন ডান পাশে আর একটা দিতে পারেন, তিনটে দিতে পারবেন। আর এখানে একটা সাবস্ক্রাইবের অপশন আমার আছে, জাস্ট হলো, আর কিছুই না। এখানে ক্লিক করে যে সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন, তখন এই সাবস্ক্রাইবের একটা এখানে দিয়ে রাখবেন, এটা আমার দেওয়া আছে বলে এটা এখানে হাইড হয়ে আছে। তারপরে সেভ করে দিবেন, সেভ করে দিলে এখন আপনার এখানকার এটা হয়ে গেল। আর এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন, এই যে এখানে ক্লিক করে এই যে এখানে শিডিউল অপশন, শিডিউলে যে আপনি সব ভিডিও এর আগেও যেরকম করে বলছি, আপনারা এখানে ক্লিক করে শিডিউল করে নেবেন, একই সময় পোস্ট করবেন, ওই একই টাইমে আপনি 7:30 হলে 7:30 এরকম করে করে পোস্ট করবেন। এখন দেখেন আপনার এখানে ইনফো কার্ড অ্যাড করে দিলে, ওখানে ইনফো কার্ড ওই যে মিডিলে যেটা দিলাম এটা এখানে করবেন। লাইক অন ফেসবুকে যখন কেউ আপনার লাইক দিবে, মানে এই ভিডিওতে আপনি ফেসবুকে আপনি শেয়ার করবেন, এই লিঙ্কটা নিয়ে যায়, কোথায় থেকে আপনি লিঙ্ক নেবেন, এই ভিডিওতে আপনি এসে এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে লিঙ্ক নিতে পারেন, এই যে কপি করে। অথবা আপনি যদি আপনার এর মধ্যে ঢুকে থাকেন তাহলে এখানে দেখবেন ডান বললাম, এই যে উপরে এই যে এখানে ভিডিও লিঙ্ক, এটা শর্ট লিঙ্ক, এটা আপনি কপি করে আপনি শেয়ার করবেন। ফেসবুকে কেউ লাইক দিলে ওখানে, তখন এখানে আপনার এটা অ্যাড হবে, এই যে লাইকের জায়গাতে। চ্যাপ্টারও আমরা অ্যাড, এটার প্রয়োজন নাই। ক্যাপশন অ্যাড, এটা এগুলো করা হয়েছে। ইন্ড স্ক্রিন অ্যাড, এই যে ইন্ড স্ক্রিনটা আমরা লাস্টে যেটা দিয়েছি সেটা অ্যাড করেছি। এগুলো করা থাকলে এগুলো তখন আপনাকে ঠিক দিয়ে দেবে। দুই একটা আপনার ক্যাপশন বা যদি আপনার কম চ্যাপ্টার এগুলো দুই একটা না থাকলে কোনো সমস্যা নেই। তবে হাই রেজুলেশন থাম্বনেল দিবেন, কমেন্ট পিন দিবেন, কমেন্ট হার্টের যেটা হার্ট একটা আপনি ওটা পিন করে আপনি হার্ট দিয়ে দেবেন। তারপরে ইনফো কার্ড অ্যাডে দিয়ে দেবেন, ইনফো যেটা শেষে দিবেন ইন্ড স্ক্রিন দিবেন এখানে, আর হলো ইনফো কার্ড হলো মিডিলে ওটা দিয়ে দেবেন। দিয়ে তখন ওটা আপনি সেভ করে নেবেন। সেভ করে তাহলে আপনার ভিডিওর কাজগুলা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তখন আপনি ওটা পাবলিশ করে দিবেন, আর আপনি শিডিউল দিবেন, তাহলে শিডিউলে ওইভাবে পাবলিশ হবে ভিডিওগুলো। তাহলে এটা 100% আপনাদের মানে ইউটিউব আপনারা ভিডিও করে নিতে পারবেন, সেভাবে দেখানো হয়েছে। কেউ দেখা যাচ্ছে একটা কুকিং চ্যানেল, রান্নাতে ভালো, তখন কুকিং চ্যানেল একটা খুলে নেয়, তখন এগুলো ভিডিও করে, কিন্তু ভিডিও হলো যখন হলো আপনার ভাইরাল হবে হবে, এগুলো সবকিছু অবলম্বন করলে। আবার কি আপনি কিছুই করছেন না, আপনি এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তখন আপনি যখন দেখছেন যে আমি সব ভিডিও 100% করতে পারছি, 100% বলতে এরকম 90-95 এরকম আমার সব স্কোর চলে আসছে, তখন আপনি কি করবেন, তখন আপনি ক্লায়েন্টকে নক দিবেন। এরপরে ক্লায়েন্ট নক তো আমরা দেখাবোই, ক্লায়েন্ট নক দিবেন যে আমি এসইও করে এটা করতে পারি, তখন আপনি যেগুলো কিছু কিছু ভিডিও করবেন, ঠিক আছে, করার পরে মানে ফ্রি সার্ভিস দিবেন তাদেরকে দরকার হয়, দিয়ে তখন এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে স্ক্রিনশট এগুলো নিয়ে আপনি তখন একটা তৈরি করবেন। এখানে দেখেন এই যে বাম পাশে আমার এগুলো কিন্তু কিছু কিছু যেগুলো দিয়েছি আমি আবার অ্যাড হয়ে গেল। দেখেন ইনফো কার্ডস, তারপরে এখানে কমেন্ট হার্টেড, কমেন্ট পিন, এগুলো ফেসবুকে লাইক দিলে এগুলো করলে এগুলো তখন আসবে। আর একটা দুটো বললাম দরকার নেই, এখন এগুলো করিনি, তাই এটা চ্যাপ্টারে এগুলোর প্রয়োজন নেই। মানে কোনো একটা কোর্স হচ্ছে হচ্ছে সেগুলো চ্যাপ্টারে এগুলো অনেক কিছু থাকে, এগুলো আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এই পর্যন্ত এর ভিডিওগুলো দেখবেন, তাহলে এই যে স্কোরগুলো সবকিছু আপনার আর এখানে সামারিগুলো দেখাই দেয়, কমেন্ট কতগুলো হয়েছে করতে হয়েছে এগুলা, তখন এগুলো থাকে।
এগুলো তো কোনো আর এখানে এটা এসইও স্কোর অনেক জায়গাতে দেখাবে, এখানে ক্রিয়েটর আপনার এখানে জিরো এখানে দেখাচ্ছে, এরকম এরকম কিছু আপনার ইয়া করে দেখে কোনো প্রয়োজন নাই, বা এগুলা পরের খুঁটিনাটি যদি কিছু লাগে সেগুলো আপনাদেরকে আবার ইয়া দিয়ে দেবে। তবে এইভাবে এসইও স্কোর গুলা বাড়াই দেয়। ঠিক আছে।